ভিয়ারিয়ালের সাথে যখন রিয়াল মাদ্রিদ প্রথম 7 মিনিটের মাথায় গোল কনসিভ করে বসে, তখন ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুইটা ফ্যান বেজের ঈদ হয়ে গেছে। বাট তারা জানে না রিয়াল মাদ্রিদ সবসময় কামব্যাক মেন্টালিটি নিয়ে চলে এবং আমাদের কাছে এমবাপ্পে আছে। এমবাপ্পে জোড়া গোল করে আমাদের রিয়াল মাদ্রিদকে 100লি উইন করায় দিছে। এবং এমবাপ্পে ভাই এখন এমন একটা লেভেলে চলে গেছে যে যেই কোনো পজিশন থেকে যেই কোনো ভাবে গোল করে দিতে পারে। ফার্স্ট গোলটা দেখো, ব্রাহিম অন টার্গেট শট রাখে যেটা গোলকিপার ফিরাই দেয়, ওইখান থেকে এমবাপ্পের পায়ে বল এবং শট, গোল, দুর্দান্ত ফিনিশিং। দেন সেকেন্ড গোলটা লুকাস বাস্কেস বক্সের ভিতরে একটা ক্রস রাখে, যে ক্রস থেকে এমবাপ্পে বলটা পায় এবং ন্যানো সেকেন্ডের মধ্যে শট, গোল। মানে কোনো কথা না, শুধু শট করলো অন টার্গেট এবং গোল। দারুণ একটা গোল করছে এমবাপ্পে। আর এমবাপ্পের ফিনিশিং লেভেলটা ভাই অন্য লেভেলে। এখন তোমার টিমে যদি এমবাপ্পে খেলে তাহলে তুমি একই সাথে একজন লেফট উইঙ্গার এবং একজন স্ট্রাইকার খেলাই দিচ্ছ, কারণ এমবাপ্পে একাই দুইজনের কাজ করে দিবে। ফিনিশিং ভাই 99, এটা বলতে হবে তোমাকে। এমবাপ্পের নাকি এটা খারাপ সিজন, যেই সিজনে অলরেডি এমবাপ্পে 44 ম্যাচে 31 গোলের পাশাপাশি 5টা অ্যাসিস্ট করে ফেলছে রিয়াল মাদ্রিদের হয়ে। এখন ম্যাচে ফিরি। ম্যাচের সিনারিটা কি হয়েছে? এই ম্যাচে ভিয়ারিয়াল পুরোপুরি একটা ডমিনেটিং ফুটবল খেলছে, এটা তোমাকে বলতে হবে। তুমি গোল মানে এক্সপেক্টেড গোল রেশিও দেখলেও বুঝতে পারবা, যেখানে প্রায় 2 পয়েন্টের মতো ছিল ভিয়ারিয়ালের কাছে আর 1 পয়েন্ট ছিল রিয়াল মাদ্রিদের কাছে। বাট ম্যাচ রেজাল্টটা কার? রিয়াল মাদ্রিদের। যেটা আমি সবসময় বলি, রিয়াল মাদ্রিদ ম্যাচ রেজাল্টের জন্য খেলে, ম্যাচে ভালো খেলার জন্য খেলে না, ম্যাচ রেজাল্টের জন্য খেলে। যেটা আমরা কিছুদিন আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডেও দেখতে পাইছি। এবং ভিয়ারিয়াল তাদের হোম গ্রাউন্ডে দুর্দান্ত ফুটবল খেলছে, দুর্দান্ত ডমিনেশন ছিল। রিয়াল মাদ্রিদের বক্সে ভিয়ারিয়ালের 40টার বেশি টাচ ছিল, তারপরও মাত্র একটা গোল করতে পারছে। আর অন্যদিকে তুমি যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকাও তাহলে 20টার মতো টাচ করেও 2টা গোল বের করে নিছে ভিয়ারিয়ালের হোম গ্রাউন্ড থেকে। আর 2টা গোলের নায়ক তো আর কেউ না, আমাদের কচ্ছপ বা কিলিয়ান এমবাপ্পে। এখন ভাই রিয়াল মাদ্রিদ যেভাবে কামব্যাক আবার দিতেছে, আমি কোনো প্রকারে ডাউট রাখতেছি না যে রিয়াল মাদ্রিদ লা লিগাও যে একটা ভালো ফাইট দিবে বা লা লিগা উইন করতে যাইতেছে। আমি তো 90% সিউরিটি যে এবারে লা লিগাটাও রিয়াল মাদ্রিদের হাতে উঠতে যাইতেছে। আর রিয়াল মাদ্রিদ যে কিভাবে কামব্যাক দেয় সেটা আমরা চ্যাম্পিয়ন লিগে দেখতে পাই, সেটা আমরা লা লিগাতে দেখতে পাই। ভাই রিয়াল মাদ্রিদকে নিয়ে কখনোই তুমি ডাউট করতে পারবা না, এবং রিয়াল মাদ্রিদের ফুটবলারদেরকে নিয়েও তুমি ডাউট করতে পারবা না। আর সর্বশেষ একটা কথাই বলবো, হালা মাদ্রিদ, মাদ্রিদিস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।